কথায় আছে বিপিএল বা ঘরোয়া টুর্নামেন্ট জেতায় ঘরোয়া ক্রিকেটাররা বা লোকাল ক্রিকেটাররা। বিদেশি ক্রিকেটারের মানে পার্থক্য খুব একটা বেশি থাকে না, 19-20 হয়ে থাকে। এবং বিদেশি ক্রিকেটাররা বিপিএলের সময় আসেন যান, পুরোটা সময় হয়তো সার্ভিসও দিতে পারে না। সেটা মাথায় রেখেই এবারের স্কোয়াড গড়েছে খুলনা টাইগার্স, যেখানে লোকাল ক্রিকেটারদের বেশ প্রাধান্য দেওয়া হয়েছে এবং ব্যাকআপ ক্রিকেটারের সংখ্যা এই দলটার মতো বাকি 6টা ফ্র্যাঞ্চাইজির কাছে নাই। মেহেদী হাসান মিরাজকে তারা ফরচুন বরিশাল থেকে নিয়ে এসেছে ডিরেক্ট সাইনিংয়ে, আফিফ হোসেনকে তারা ধরে রেখেছে, নাসুম আহমেদকে তারা ধরে রেখেছে। ড্রাফটে বসার আগেই এই 3 লোকাল ক্রিকেটারকে তারা ডিরেক্ট সাইনিং বা রিটেনের মাধ্যমে ধরে রেখেছে। স্কোয়াডের দিকে যদি আমরা তাকাই, যেটা বলছিলাম যে লোকাল ক্রিকেটারদের ওপর তারা প্রাধান্য দিয়েছে। মিরাজ, আফিফ, নাসুম আগে থেকে ছিল। নাইম শেখ, হাসান মাহমুদ, ইমরুল কায়েসকে প্রথম 3 ডাকে দলে নিয়েছে খুলনা টাইগার্স। মাহিদুল অঙ্কন, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান জয়, প্রত্যেকেরই এক্সপিরিয়েন্স আছে এই ধরনের টুর্নামেন্টে নিয়মিত পারফর্ম করার, শুধু স্কোয়াডে থাকার না, একাদশে থাকার। মাহফুজুর রহমান রাব্বি, যিনি অনূর্ধ্ব 19 পর্যায় থেকে উঠে এসেছেন, এনসিএলে দারুণ পারফর্ম করেছেন এবং আপকামিং ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা, তাকেও খুলনা টাইগার্স দলে নিয়েছে। এছাড়া যেই নামগুলো দেখছেন, অঙ্কন, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, জিয়াউর রহমান, আবু হায়দার রনি, সবাই কিন্তু বিপিএল খেলে খেলে অভ্যস্ত। এবং বিদেশি ক্রিকেটারের দিকে যদি তাকান, অন্য দলগুলোতে যেরকম আপনি 9 জন 10 জন করে বিদেশি ক্রিকেটার দেখবেন, খুলনা টাইগার্সে সেটা নাই। খুলনা টাইগার্সে এখন পর্যন্ত 6 জন বিদেশি ক্রিকেটারের নাম আছে। ওশেন থমাস, মোহাম্মদ হাসনাইন 2 পেসার, লুইস গ্রেগরি ইংলিশ অলরাউন্ডার, মোহাম্মদ নওয়াজ পাকিস্তানি অলরাউন্ডার, ইব্রাহিম জাদরান এবং দারুইশ রাসুলি। ইব্রাহিম জাদরানের ইনজুরি আছে, তিনি আফগানিস্তানের হয়ে বেশ কিছু সিরিজ মিস করেছেন এবং তাকে নিয়ে কিছুটা শঙ্কা আছে। সে কারণেই এই তো 2-4 দিন আগে দারুইশ রাসুলিকে, আফগানিস্তানের ক্রিকেটার, তাকে দলে ভিড়িয়েছে খুলনা টাইগার্স। তো লোকাল ক্রিকেটারদের ওপর তাদের আধিক্য ছিল, বিদেশি ক্রিকেটার খুব বেশি তারা দলে ফেরায়নি। হ্যাঁ, স্পেস তো আছে, যে কোনো সময়ই চাইলে আপনি বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবেন। সম্ভাব্য একাদশের দিকে যদি আমরা তাকাই, ইব্রাহিম জাদরান হয়তো এই দলটায় ওপেন করতেন। ইব্রাহিম জাদরান যেহেতু নাই, সে কারণে তার রিপ্লেসমেন্ট হিসেবে দারুইশ রাসুলিকে নেওয়া হয়েছে, কারণ বিদেশি ক্রিকেটার ওপেনার এই দলটাতে এমনিতেও ছিল না। তো দারুইশ রাসুলি মিডল অর্ডার ব্যাটসম্যান হলেও হয়তো তিনি ওপেন করবেন। নাইম শেখের সাথে মিরাজ বা আফিফের পক্ষে ওপেন করা সম্ভব, যেটা তারা বিপিএলে এর আগে করেছেন। লুইস গ্রেগরি 5 নম্বরে, মাহফুজুর রহমান রাব্বি অনূর্ধ্ব 19 ক্রিকেটার, তিনি 6 নম্বরে, মোহাম্মদ নওয়াজ সাথে, আবু হায়দার রনি, নাসুম আহমেদ, মোহাম্মদ হাসনাইন, হাসান মাহমুদ, এই হচ্ছে তাদের সম্ভাব্য একাদশ হতে পারে। আপনি যদি পেস ডিপার্টমেন্টের দিকে তাকান, হাসান মাহমুদ, মোহাম্মদ হাসনাইন, আবু হায়দার রনির সাথে লুইস গ্রেগরি, 4 জন পেসার সম্ভাব্য একাদশে আপনি দেখছেন। নাসুম আহমেদ এবং মোহাম্মদ নওয়াজ স্পিনার, দুজনই লেফট আর্ম স্পিনার, আবার ওপরে মেহেদী হাসান মিরাজ আছেন, যিনি রাইট আর্ম অফ স্পিনার। তো 7 জন বোলার এই একাদশটাতে আছে, 4 জন পেসার, 3 জন স্পিনার, এবং ভ্যারাইটি আছে। মোহাম্মদ হাসনাইন, যিনি 150 কিলোমিটার গতিতে বল করতে পারেন, হাসান মাহমুদ জাতীয় দলের হয়ে নিয়মিত পারফর্ম করছেন, আবু হায়দার রনির ব্যাটিং ক্যাপাসিটি ইদানিং অনেক ইমপ্রুভ করেছে। তো এই দলটার ব্যাটিংয়ে ডেপথ আছে এবং লোকাল ক্রিকেটারের আধিক্য আছে, প্রাধান্য দিয়েছে তালহা জুবায়ের, যিনি এই দলটার কোচ, লোকাল ক্রিকেটারদের ওপর। একটা বড় টুর্নামেন্ট যেখানে আপনাকে অনেকগুলো ম্যাচ খেলতে হবে অল্প সময়ের ব্যবধানে, সেখানে যে কারোরই ইনজুরি সমস্যা হতে পারে। এই দলটাতে কেউ যদি ইনজুরিতে পড়েন, সেই ব্যাকআপটা যথেষ্ট পরিমাণে আছে। আমরা যদি দেখি আফিফ, মিরাজ, নাইম শেখ বা আবু হায়দার রনি, সব জায়গায় কিন্তু তাদের ব্যাকআপ আছে। আমরা মিরাজ, আফিফ, নাসুম, নাইম শেখ, হাসান মাহমুদ এবং মাহফুজুর রাব্বিকে একাদশে রাখতে পেরেছি। আবু হায়দার রনি আছেন, মাহিদুল অঙ্কন, ইমরুল কায়েস, জিয়াউর রহমান, মাহমুদুল জয়, 4 জনের সম্ভাব্য একাদশে জায়গা হচ্ছে না। তারা যে কোনো সময় একাদশে ঢোকার মতো সক্ষমতা রাখেন। আপনি আরও একবার নামগুলো দেখুন, ইমরুল কায়েস, মাহিদুল অঙ্কন, মাহমুদুল হাসান জয়, জিয়াউর রহমান, তারা সবাই বিপিএল খেলে অভ্যস্ত, বিপিএলে পারফর্ম করে অভ্যস্ত, বিপিএলে ম্যাচ জিতিয়ে অভ্যস্ত। তো এই দলটার শক্তির জায়গা নিশ্চিতভাবেই তাদের ব্যাকআপ ক্রিকেটাররা। সম্ভাব্য একাদশের দিকে যদি আমরা আরও একবার তাকাই, এই দলটার ওই সক্ষমতা আছে, কেউ যদি ইনজুরিতে পড়ে, কেউ যদি অফ ফর্মে থাকে, অন্তত
দেশি ক্রিকেটারের ব্যাকআপ তাদের যথেষ্ট পরিমাণ আছে, এবং বিদেশি তো আপনি চাইলেই সাইন করাতে পারেন। অন্যান্য দলগুলোর যেই জায়গাটাতে সমস্যা হবে, 7 জন লোকাল ক্রিকেটারকে আপনাকে রাখতেই হচ্ছে। 7 জনের মধ্যে হয়তো 5 জন ইন্টারন্যাশনাল অ্যারেনাতে বা বিপিএলে পারফর্ম করে অভ্যস্ত, বাকি 2 জন হয়তো আনকরা। এই দলটাতে ওই সমস্যাটা হচ্ছে না, এবং এটাই এই দলটার সবচেয়ে বড় শক্তির জায়গা হতে যাচ্ছে আসছে বিপিএল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।